মিলবে না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। এটা ডেট চলে গেছে গত বছর, এই জিনিসটা আপনি দেখতে পারি না। আচ্ছা, 20 সাল পর্যন্ত মেয়াদ আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। আমার সাথে সাথে এক্সচেঞ্জও করে দিই। এক্স্যাক্টলি, আপনি তো ডেটা স্পেয়ার মাল বিক্রি করতে পারবেন। আমি বিক্রি করি না, আমি ডেটা স্পেয়ার মাল কোনো মালই বিক্রি করি না। কোম্পানির আমি কোম্পানি নিয়ে এসে মামলা দেন কোম্পানির নামে। আপনার এটা কোম্পানির নামে মামলা দেন। এটা ন্যূনতম অর্থদণ্ড করা হয়েছে, এটার জন্য আপনার লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হয়। ঠিক আছে, আমি আপনাকে 4000 টাকা অর্থদণ্ড করেছি। আর আমার মগ বারকোড পাওয়া যায় না। আপনি যে বারকোডটা লাগাইছেন, যেগুলো আসে সেগুলোর বিষয় না, আপনাদের যেগুলোর জন্য আসতেছে যেটা নিষিদ্ধ সেগুলো ফেলাই দাও, এখনই ফেলাই দাও। হাজারে নিষিদ্ধ ভালো। কিন্তু আমি সবসময় একই কথা বলি যে আপনারা যারা অনেক ভালো বিজনেস করতেছেন, আপনারা এই পিরোজ করে, এটা আপনাদের দায়িত্ব ভালো প্রোডাক্ট বিক্রি করা। ভালো প্রোডাক্টও কিন্তু চলতেছে, আপনারা কিনতেছে না তা না, তাহলে যে এই জিনিসগুলো কেন বিক্রি করেন ভাই? যে এই আর কি আছে এগুলো দেখুন তো, এগুলো আনু কেন? এগুলো নামাইছেন, এগুলো ফেলাই দাও, ফেলাই দাও। কোম্পানিটা দিয়ে যায়। ওকে, নেক্সট টাইম আর এটাই করবে না, কারণ আমাদের জানি না। আর আমার দেখেন, আপনার হচ্ছে প্রথমত কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো জিনিস আছে যেটা অথেন্টিক না, ভুয়া প্রোডাক্ট। মানে আমি যখন এটা স্ক্যান করতেছি, স্ক্যান করে অরিজিনালের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। জি, আমি আপনাকে বুঝাইতে পারলাম। এই জিনিসগুলো যে করছেন, এগুলো হচ্ছে চূড়ান্ত অপরাধ। এই অপরাধের জন্য আপনার কয়েক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তখন একটা জরিমানা করা যায়। আপনারটা দেবো না, এবার ই করলে পরে এই রসিদ আর কি ধরে নেওয়া হবে সুরাই যখনই ক্রয় রসিদ না আজকে আমরা পিরোজপুর বাজারে কসমেটিক্সের দোকানে, কিছু কাপড়ের দোকানে এবং জুতার দোকানে আমরা পরিদর্শন করেছি। দুটো দোকানে আমরা মোবাইল কোড পরিচালনা করেছি। তাদের কিছু অসঙ্গতি ছিল, তাদের কিছু প্রোডাক্টের তারিখ ডেট ছিল না এবং কিছু প্রোডাক্ট ভেজাল ছিল বলে আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। সেই অনুযায়ী তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য দোকানগুলোকে সতর্ক করা হয়েছে। আমাদের এই কার্যক্রম পুরো রোজার মাস অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে বাকি দিনগুলো। ধন্যবাদ।